বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে যখন তোলপাড় চলছে ঠিক তখনই জার্মানির বিদেশমন্ত্রী তড়িঘড়ি দিল্লিতে ছুটে এসেছে। কিন্তু কেন? শোনা যাচ্ছে এর পেছনে রয়েছে দুটো বিশাল কারণ। প্রথমত, 70,000 কোটি টাকার একটা ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, যা ভারতের নৌশক্তিকে চিরতরে বদলে দিতে পারে। আর দ্বিতীয়ত এবং সবচেয়ে অবাক করা কারণ, ইউক্রেন যুদ্ধ থামাতে জার্মানি এখন সরাসরি ভারতের সাহায্য চাইছে। ভাবুন একবার, যে ইউরোপীয় শক্তিরা একসময় বিশ্ব শাসন করত, তারাই আজ ভারতের দ্বারস্থ। তাহলে কি জার্মানি ভারতের শক্তি মেনে নিয়েছে? 70,000 কোটি টাকার এই চুক্তিতে ভারতেরই বা কী লাভ হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি সত্যিই রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ইউরোপকে সাহায্য করবে? চলুন জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। সম্প্রতি ভারত আর জার্মানির কৌশলগত অংশীদারিত্বে 25 বছর উদযাপনের নামে জার্মান বিদেশমন্ত্রী ভারতে এসেছে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। জার্মানি এখন তো প্রায় অনুনয় বিনয় করছে যাতে ভারত রাশিয়া আর ইউক্রেনের মধ্যে শান্তি সমঝোতা করিয়ে দেয়। কেন? কারণ গোটা ইউরোপ বুঝে গেছে যে ভারতই একমাত্র দেশ যারা পুতিনকে শান্তি আলোচনার টেবিলে বসতে রাজি করাতে পারে। মস্কো আর দিল্লির যে বন্ধুত্ব, সেটা কিন্তু এখন ইউরোপের কাছে সোনার চেয়েও দামি। কিন্তু ভারত কি এত সহজে রাজি হয়ে যাবে? একেবারেই না। ভারতের পাল্টা দাবি এসেছে, এসব করে আমাদের কি ফায়দা? তাই ভারত জার্মানির সামনে শর্ত রেখেছে, ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আটকে আছে, সেটা এগিয়ে নিতে জার্মানিকে সাহায্য করতে হবে। কারণ জার্মানি আর ফ্রান্স যেহেতু ইউরোপকে নিয়ন্ত্রণ করে, তাই জার্মানির সাহায্য পেলে এই চুক্তি অনেকটা সহজ হয়ে যাবে। অর্থাৎ একদিকে জার্মানি চায় শান্তি, অন্যদিকে ভারত চায় বাণিজ্য। এটা একটা অভাবনীয় দর কষাকষি। কিন্তু জার্মান বিদেশমন্ত্রীর আসল টার্গেট ছিল আরও বড়। তিনি এসেছিলেন 70,000 কোটি টাকার একটা বিশাল সাবমেরিনের চুক্তি নিয়ে আলোচনা করতে। সম্প্রতি ভারত সরকার প্রজেক্ট P75 আয়ের অধীনে 6টা অত্যাধুনিক সাবমেরিন কেনার জন্য আলোচনার সবুজ সংকেত দিয়েছে। আর জার্মানির পরিকল্পনা হলো, যদি কোনোভাবে তাদের সাবমেরিন ভারতের কাছে বিক্রি করতে পারে, তাহলে এটা হবে জার্মানির ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানির চুক্তি। 70,000 কোটি টাকা মানে প্রায় $8 বিলিয়ন। স্বাভাবিকভাবে কোনো দেশ এত বড় একটা সুযোগ হাতছাড়া করতে চাইবেন। জার্মানির জন্য সমস্যা হলো যে তারা আগে সবসময় ভারতের বিষয়ে আমেরিকার পক্ষ নিয়েছে। অন্যদিকে ফ্রান্সের সাথে ভারতের সম্পর্ক অলরেডি অনেকটাই ভালো, আর ফ্রান্সেরও নজর রয়েছে এই লাভজনক চুক্তির ওপর। তাই এখন জার্মানি দ্রুত ভারতের সাথে সম্পর্ক মেরামত করতে চাইছে, আর সেই জন্যই এই তাড়াহুড়ো করে দিল্লি সফর। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভারতের কাছে তো ইতিমধ্যে ফ্রান্সের তৈরি স্করপিয়ন ক্লাসের সাবমেরিন রয়েছে, তাহলে আবার জার্মানির দিকে ঝোঁকা কেন? উত্তর লুকিয়ে আছে প্রযুক্তির শ্রেষ্ঠত্বে। নাম্বার 1 AIP প্রযুক্তি। জার্মানির টাইপ 214 সাবমেরিনের ফুয়েল সেল ভিত্তিক AIP প্রযুক্তি বিশ্বের সবচেয়ে উন্নত। এটা কিন্তু ফ্রান্সের স্করপিয়ন ক্লাসের মেসমাস সিস্টেমের চেয়ে অনেক বেশি সাইলেন্ট আর দক্ষ। সবচেয়ে বড় সুবিধা, এটা জাহাজের মধ্যেই হাইড্রোজেন তৈরি করতে পারে, ফলে আলাদা করে হাইড্রোজেনের ট্যাঙ্ক বয়ে বেড়ানোর কোনো ঝুঁকি। 2 হলো এর অদৃশ্য স্টেলথ ক্ষমতা। জার্মান সাবমেরিনগুলোর রয়েছে বিশেষ ম্যাগনেটিক সাইলেন্ট হুল এবং অতি কম শব্দ উৎপাদন করার ক্ষমতা। জলের নিচে এই কারণে এটা প্রায় ভূতের মতন চলাচল করে। শত্রুর রাডার বা সোনারে এটা সহজে ধরা পড়ে না। 3 হলো সাবমেরিনের বহুমুখী অপারেশনাল ক্ষমতা। জার্মান সাবমেরিনগুলো অগভীর জলেও নিখুঁতভাবে কাজ করতে পারে, ফলে উপকূলীয় প্রতিরক্ষার জন্য এটা দারুণ সুবিধা দেয়। আর তাছাড়া ভারতের এই চুক্তির জন্য যত বেশি প্রতিযোগিতা বাড়বে, ততই ভারত ভালো ডিল পাবে। আর যে দেশ সবচেয়ে বেশি প্রযুক্তি দেবে, ভারত তার দিকেই ঝুঁকবে। এটাই তো স্বাভাবিক। সুতরাং জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এই সফর কোনো সাধারণ কূটনৈতিক সাক্ষাৎ ছিল না। এটা ছিল একটা নতুন বিশ্ব ব্যবস্থার স্পষ্ট ইঙ্গিত, যেখানে ভারত আর শুধু একটা বড় বাজা না, বরং একজন শক্তিশালী কৌশলগত নেতা। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে প্রতিরক্ষা চুক্তি পর্যন্ত ভারত আজ বিশ্বের দরবারে নিজের শর্তে আলোচনা করছে, আর অন্য দেশগুলোকেও নিজের প্রয়োজনে কাজে লাগাচ্ছে। বাকি এটাকে নিয়ে আপনাদের মতামত কি? ভারত কি সত্যি এই নতুন ভূমিকায় সফল হতে পারবে?
কমেন্টে জানাবেন আপনার চিন্তাভাবনা।